ধরুন আপনার পাশের লোকটি তার পকেট থেকে একটা সাধারণ স্টিলের কলম বের করলো। আপনি ভাবছেন হয়তো কিছু লিখবে, কিন্তু না, এটা লেখার জন্য নয়। এই কলমটি মুহূর্তেই হয়ে উঠতে পারে একটি .22 ক্যালিবারের পিস্তল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা সিনেমার কোনো কাল্পনিক গ্যাজেট নয়। ঢাকার অপরাধ জগতে এবার হানা দিয়েছে এই ভয়ঙ্কর পেনগান বা কলম পিস্তল। পুরান ঢাকার নয়াবাজারে এক রাজনৈতিক কর্মীকে হত্যা চেষ্টার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ পেয়েছে এই পিলে চমকানো তথ্য। চলুন জেনে নেওয়া যাক এই পেনগান আসলে কি। পুরান ঢাকার যুবদল নেতা রাসেলকে গত ৩রা এপ্রিল গুলির ঘটনায় জড়িত সন্দেহে যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের তল্লাশি করতেই বেরিয়ে আসে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা এই বিশেষ আগ্নেয়াস্ত্র। দেখতে অবিকল একটি স্টিলের কলম, ওপরে একটি পুশ বাটন এবং সামনে সুচালু নিব। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি এখন ভয়ঙ্কর এক মরণাস্ত্র। সাধারণ তল্লাশিতে একে স্রেফ একটা মেটাল পেন মনে হবে। ভিড়ের মধ্যে কেউ এটি বহন করলে বোঝার কোনো উপায় নেই। এতে আছে ফায়ারিং পিন, স্প্রিং আর ছোট্ট একটা ব্যারেল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেও এটি প্রাণঘাতী। সাধারণত .22 বা .25 ক্যালিবারের গুলি ছুটতে সক্ষম এই অস্ত্র অধিকাংশ ক্ষেত্রে একবারে একটি গুলি ছোড়ে। পুরনো সংস্করণে পিন ফায়ার পদ্ধতি ব্যবহার হলেও আধুনিক সংস্করণে রিম ফায়ার বা সেন্টার ফায়ার কার্টিজ ব্যবহৃত হয়। গোয়েন্দারা বলছেন অতর্কিত হামলা বা কন্ট্রাক্ট কিলিংয়ের জন্য অপরাধীরা এখন এটি বেছে নিচ্ছে। কাজ শেষে সাধারণ কলম হিসেবে পকেটে রেখে দিলেই কেল্লা ফতে। পুলিশের ধারণা এটি ভারত বা পাকিস্তান থেকে পাচার হয়ে এসেছে। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে এই ছোট্ট কলমটির দাম তোলা হয়েছিল ৮০,০০০ টাকা। জব্দ করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো বা মার্কিং নেই, যার ফলে এর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। ডিবি পুলিশ জানিয়েছে ঢাকায় এর আগে এমন অস্ত্র উদ্ধারের রেকর্ড নেই। এটি কিভাবে দেশে এলো, কারা এর কারিগর বা পাচারকারী এবং অন্য কোথাও এর ব্যবহার হয়েছে কিনা তা বের করতে একাধিক টিম কাজ করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে দেশের ভেতরেই এসব তৈরি হচ্ছে কিনা। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা কি এই ধরনের হাইটেক অপরাধ মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত? মাসুদ হাসান, বাংলা টিভি।